হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিওটি হচ্ছে টার্কিতে আমার থার্ড ডেটা কেমন ছিল তা নিয়ে। তো আপনারা যারা আমার পেজের সাথে আগে থেকে সংযুক্ত ছিলেন তারা অবশ্যই জানেন যে আমার টার্কির টোরটা কেমন ছিল, তারপর টার্কির সেকেন্ড ডেটা কেমন ছিল। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদতলি দেখতে গিয়েছিলাম। তো যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, মিস করবেন না আশা করি। তো আজকে থার্ড ডেতে আমরা বের হয়ে গেলাম যে প্রিন্সেস আইল্যান্ড যাব। আর প্রিন্সেস আইল্যান্ডের কথা যত শুনেছি ততই মুগ্ধ হয়েছে। আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেছি, আর বরাবর আমার সবসময় সমুদ্র ভালো লাগে। তো আয়ারল্যান্ড নামটা শুনলেই বুঝতে পারছেন যে কেমন হবে ভিউটা। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ফার্স্টে ট্রামে উঠে গেলাম, কারণ এখান থেকে আমাদের ট্রাম কার্ড নিতে হয়েছে। ফার্স্ট ট্রাম কার্ড নিয়ে আমরা ট্রামে করে আমাদের যে ক্রুজ যেখান থেকে আমাদেরকে ছাড়বে সেখানে আমাদের ফার্স্ট যেতে হয়েছে। তো আমরা ওইখানেই চলে যাচ্ছিলাম। তো চলে আসলাম ফাইনালি ফেরিঘাট যেটাকে বলে বাংলাদেশের, আমাদের লঞ্চ ঘাট যেটাকে বলে ওরকমের ভাষায়। তো টিকিট কেটে নিলাম, আমাদের দুইজনের টিকিট ছিল এখানে। আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা আমার ঠিক মনে। তো এখানে লম্বা সিরিয়াল ছিল, জানি না কি জন্য আমাদেরকে পাশের থেকে আলাদা করে ডেকে আমাদেরকে ভিআইপির মতো আগে আগে আমাদেরকে এন্ট্রি দিয়ে দিল। রিজনটা আমরা এখনও জানি না, যা হয় ভালোর জন্য হয়। তো আমরা এন্ট্রি পেয়ে গেলাম, জলদি উঠে যাচ্ছি। আর মনে হচ্ছিল বাংলাদেশের লঞ্চ ঘাটের লঞ্চের কথা। আমরা ফার্স্টে একদম উপরে চলে গিয়েছি, কারণ উপর থেকে সি ভিউ দেখার মজাই আলাদা। তো আর এর থেকে আর সৌন্দর্য কি হতে পারে, নীল সমুদ্রের পানি, এটা দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম অধীর আগ্রহে। আর আমার সবসময় সমুদ্র খুব ভালো লাগে। ওখানে ওঠার পর যে আমাদের ক্রুজ যখন ছেড়ে দিয়েছে তারপরের ভিউগুলা তো জাস্ট অস্থির ছিল। আপনারা ভিডিওতে কতটুকু বুঝবেন আমি জানি না, কিন্তু নিজের চোখে যখন দেখছিলাম মানে আমি চোখ সরাতে পারছিলাম না, এতটাই সুন্দর লাগছিল। সুবহানাল্লাহ, মানে প্রাকৃতিক সৌন্দর্যের যে সৌন্দর্য আসলে আর কোনো কিছুতেই নেই, যেটা আমি অনুভব করি প্রতি মুহূর্তে যখন প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হই তখনই। আসলে ভয়েস ওভার দেওয়ার সময় আমি বাইরে আছি, তাই একটু আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো একটু ইগনোর করবেন দয়া করে। গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন মনে হয়। কফি নিয়ে নিলাম, কফি খাচ্ছি আর সমুদ্রের ঢেউ দেখছি। এর থেকে সুন্দর অনুভূতি আর অন্য কোনো কিছুতেই নেই। আর সূর্যের আলো দেখে তো এমনিই মনটা ভালো হয়ে গিয়েছে। আর ওইখানে প্রচুর ঠান্ডা। আমি অক্টোবরে গিয়েছি, তো অক্টোবর ওইখানে যে এত ঠান্ডা হবে আমি আসলে ভাবিনি। আমি শীতের কাপড়ও নিয়ে যাইনি। আমি ভেবেছি এখানে মনে হয় বাংলাদেশের মতোই ওয়েদার, এত ঠান্ডা হবে না। কিন্তু যেহেতু বিচের পার, তো বুঝতেই পারছেন যে অনেক ঠান্ডা হবে। সমুদ্রের পানিগুলো কেমন চিকিমিকি করছে, ঝলঝল করছে, আর এদিকে উপর থেকে পাখি উঠছে। ওয়াও, জাস্ট ওয়াও। আমি এখন ভিডিও এডিট করছি, এটা দেখে আমার মনটা আবার ভালো হয়ে যাচ্ছে। আমার সেই ইচ্ছা করছে আমি আবার চলে যাই এই জায়গায়। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি। এখান থেকে আমরা জাস্ট ঘোরা শুরু করব। প্রিন্সেস আইল্যান্ডের কি কি আছে আসলে এক্সপ্লোর করব। আসলে আইল্যান্ডের মেইন সৌন্দর্যটা আমরা আসার সময়, যে ক্রুজে আসার সময় যে সৌন্দর্যটা দেখে এসেছি, এটাই হচ্ছে প্রধান আকর্ষণ। যে সমুদ্রের ভিউগুলা, ওগুলার সৌন্দর্যে আসলে এখানের আর এর থেকে আর বড় কিছুই নাই। তো এখানে আমরা নামার পর এখান থেকে দেখছিলাম অনেক ট্রাভেল গাইডরা ছিল। তো তারা হচ্ছে যারা আসছে ট্রাভেল গাইডের মাধ্যমে তাদেরকে গাইড দিচ্ছিল যে কিভাবে, কোথায় তারা কি করবে, কোথায় যাবে প্ল্যান করছিল। আমরা দুইজন কোনো ট্রাভেল গাইডের হেল্প নিইনি। আমরা ভাবছি আমরা তো এক্সপ্লোর করতে আসছি, আমরা যা দেখবো তাই আমাদের কাছে সৌন্দর্য, আমাদের আলাদা করে কোনো ট্রাভেল গাইডের প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে
বলতে এখানের ভিতরে ঢুকে বললাম, রাস্তাঘাটগুলা জাস্ট পুরাই নীরব ছিল। আর এই যে হচ্ছে ক্যাট, এই স্ট্রিট ক্যাটের জন্য মনে হয় টার্কি খুবই বিখ্যাত। আমি জানি না, ওইখানে গিয়ে এত স্ট্রিট ক্যাট দেখেছি বলার বাইরে। আমাদের বাংলাদেশে হাঁটতে চড়তে ফিরতে আমরা যেরকম কুকুর দেখি রাস্তাঘাটে, তার থেকে অনেক গুণ বেশি হচ্ছে বিড়াল। আমার হাজব্যান্ড তো পুরো একটা রিলই বানিয়ে ফেলেছে শুধু স্ট্রিট ক্যাট দিয়ে। যাই হোক, আমি এত বিড়ালের ভিডিও শ্যুট করি নেই, এটা যদি দিতে চাই অনেক বড় হয়ে যাবে, তার বিচার শর্টকাটে একটা দুইটা দেখাচ্ছি আপনাদেরকে। এতটাই বিড়াল ছিল, প্রচুর বিড়াল, প্রচুর। তো এখান থেকে আমরা জাস্ট ঘুরছিলাম যে আশেপাশে কি কি আছে, মার্কেট টার্কেট ছিল। যাই হোক, আমাদের শপিং করার ইচ্ছে ছিল না, তাই আমরা ঢুকিনি, জাস্ট খাবারের জায়গাগুলো ঘুরে দেখছিলাম। তখন বাজছিল দুপুর 1:15। তো ভাবলাম যে লাঞ্চ করার সময় হয়ে গিয়েছে, তো আমরা লাঞ্চ কোথায় করব সেটাই আমরা খুঁজতেছিলাম, যে আসলে লাঞ্চ কোথায় করা যায়, কোথায় করলে ভালো লাগবে। আর টার্কিশ খাবার আমি কেন জানি খেতে পারি না, কারণ ওদের হচ্ছে চিকেন অর্ডার দিলে বা যাই অর্ডার দেয় ওরা জাস্ট ফ্রাই করে দেয়, সব কিছু ওদের ফ্রাই, যেটা আমি আসলে খেতে পাই না। আর এখানে ওরা কি যেন একটা বাংলাদেশের যেরকম তালের বড়া পাওয়া যায় ওরকমই প্রিন্সেস লোকমা নামে কিছু একটা সেল করছিল, সুইট জাতীয়। আমার সুইট খাওয়ার তখন কোনো ইচ্ছাই ছিল না, কারণ তখন হচ্ছে লাঞ্চের খিদা ছিল। তো এখন আমি কোনো কিছু খেয়ে খিদাটা নষ্ট করতে চাইনি, তাই আর কিনিনি। আর এখানে হচ্ছে নদীর উপরে, সমুদ্রের উপরে বসে বসে মানুষ খাওয়া দাওয়া করছে, লাঞ্চ করছে। এটা আসলে যারা এক্সপেরিমেন্ট করেছে তারাই বুঝতে পারবে এটার আনন্দটা কতটুকু। তো আমরাও চলে গেলাম ওইখানেই লাঞ্চ করব ভেবে। আর এখানে খাবারের মেনিউ দেখছিলাম, এখানে অনেকগুলো রেস্টুরেন্টে আছে, আপনার ইচ্ছা, আপনি যেটা দিচ্ছে সেটা খেতে পারেন। প্রাইস মোটামুটি সবগুলোতেই সেম। তো ফিশের আইটেমগুলোই বেশি ছিল, আমি দেখছিলাম যে ফিশ খাওয়া যায় কিনা, আবার ভাবছিলাম শুধু ফিশও ফ্রাই করে দিবে, খেতে পারবো কিনা। তো এগুলো নিয়ে আমার খুব কনফিউশন ছিল। ফাইনালি আমি কি খেলাম তা দেখার জন্য ভিডিওটি আশা করি দেখতেই থাকবেন। তো আমরা ঢুকে পড়েছি, আর দেখতেই পাচ্ছেন ভিউটা কত সুন্দর লাগছে, যে আমি ওখানে বসে বসে নদীর পানি, সমুদ্রের পানি দেখছি আর খাচ্ছি। এটা অস্থির একটা ফিলিংস। ডিসাইড করার সময় হয়ে গিয়েছে কি খাবো আসলে। তো আমি ভাবছিলাম যে আমি চিকেনই খাই, আর ও ভাবছিল যে ও ফিশ খাবে। তো ভাবলাম দুইটা নিয়ে টেস্ট করে দেখা যাবে। আর এখানে সব জায়গায় যে কোনো রেস্টুরেন্ট আপনাদেরকে কমপ্লিমেন্টারি এই ব্রেডটা দিবে, আর হচ্ছে খাওয়ার শেষে 1 কাপ কফি অথবা টার্কিশ টি, আপনারা যেটাই পছন্দ করেন সেটা আপনারা বললেই আপনাদেরকে দিবে, এটা ফ্রিতে থাকে। অর্ডার দিয়েছিল ফিশ, আমি অর্ডার দিয়েছিলাম চিকেন। আর চিকেনের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন, পুরাই ফ্রাই, সবই হচ্ছে গ্রিল করা থাকে, আর রাইস দেয় একটুখানি। হচ্ছে কফি অ্যান্ড টি, টার্কিশ টি। আমি নিয়েছিলাম কফি, ও নিয়েছিল টার্কিশ টি। আর কফিটা আমি একদমই খেতে পাইনি, পুরাই ব্ল্যাক কফি দিয়ে দিয়েছে, কি বলবো। আচ্ছা যাই হোক, তারপর এখান থেকে আমাদের একটু আমরা ঘোরাঘুরি করে আমাদের ব্যাক করার সময় হয়েছে। তো আমরা ভাবলাম যে চলে যাই এখনই, দিনের আলো থাকতে থাকতেই যেন আমরা যাওয়ার পথে আমাদের সূর্যাস্তটা দেখতে পারি। তো এই প্ল্যান করে আমাদের ওই মুহূর্তে এখান থেকে আবার ব্যাক করার প্ল্যান করা। তো দেখতেই পাচ্ছেন বিড়ালের কি অবস্থা, আনাচে কানাচে হাঁটতে ফিরতে আপনি শুধু বিড়ালই দেখবেন ওইখানে। যাদের বিড়াল প্রিয় তারা আসলে আমার হাজবেন্ডের মতো এরকম পাগল হয়ে যাবেন। ও হচ্ছে বিড়াল প্রেমিক, তো হচ্ছে বিড়াল দেখে আর ভিডিও করে। আমরা রওনা দিয়ে দিয়েছি, এখন ওইখান থেকে ভিউগুলা জাস্ট অস্থির, সন্ধ্যা নেমে আসছে। তো রাতে এই তো আমরা জাস্ট ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায় না, সরি, হোটেলে। তো রাতের হোটেলের ভিউটা কেমন ছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দিনের বেলা হোটেলের ভিউটা আমি দেখিয়েছিলাম, কিন্তু রাতের বেলাটা অবশ্য দেখানো হয়নি, তাই ভাবলাম যে এখন একটু অ্যাড করে নিই। তো আমরা ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা 7টা-8টা বেজে গিয়েছিল। তো ওইখানে আমরা রাতে এই সময়টাতে আমরা দুজন ওইখানে বসে জাস্ট গল্প করতাম, আর হচ্ছে চা কফি খেতাম, একটু আড্ডা দিতাম, তারপর আবার রুমে চলে যেতাম। এই ফিলিংসটাও আসলে অন্যরকম। আর হোটেলের বাইরে থেকে তো দিনের বেলার ব্লগটা যারা দেখেছেন তারা তো জানেনই কেমন ছিল। এটা হচ্ছিল ব্লু মস্ক। টাইম হয়েছে, আমরা কফি খাবো, দুজন মিলে আড্ডা দিব, বসে কিছুক্ষণ গল্প টল্প করে তারপর আমরা চলে যাব আমাদের রুমে। তারপরের দিন আমরা কোথায় গিয়েছি, তারপরের দিন আমরা গিয়েছিলাম গ্র্যান্ড মার্কেটে, গ্র্যান্ড বাজার যেটাকে বলে, তুর্কির ফেমাস বাজার।
তো ওইখানে আমরা গিয়েছিলাম। তো নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন তুর্কির গ্র্যান্ড বাজারটা কেমন ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।